সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল অনেক সকালে উঠেছি, 5:30টায় উঠে একদম ফুল টুল তুলেছি। আজকেও কয়েকটা জবা ফুল পেয়েছি, আর ফুল তো কিনে আনাই হয়েছে বৃহস্পতিবার যেহেতু। তারপরে এক একজন করে সব উঠলো, সব তৈরি টৈরি হয়ে বেরিয়ে গেল। যুদ্ধ, আমার তো যুদ্ধ হয় 8:30 পর্যন্ত, তোমাদের বলি। বেরিয়ে গেলাম একটা হাফ শাড়ি, তাতে তাতে করে সব কাজকর্ম করলাম, করে চলো বেলাই হয়ে গেছে। মানে একদম তো আর সকাল সকাল 8টা 1:30টাতে পুজোতে হবে না, ওরা বেরোবে, তারপর আমি এতগুলো কাজ করবো। তোমার সমস্ত গ্যাস ফ্যাস একবার মুছবো টুছবো, অনেকটা ঘরটার মুছবো, অনেক কাজ আছে। মেশিনে কাঁচা হয়েছে, ছাদে মেলেও দিয়ে এসছি। চলো এবার আর দাঁড়াবো না, পুজোটা আগে দিয়ে নিই, তারপর তো আছেই কাজ। তারপর তো আছে ওইদিকে, এদিককার সব কাজ হয়ে গেছে। চলো চলে যাই। এই দেখো বন্ধুরা, সমস্ত মেলে দিয়ে গেছি। আর সূর্যের তেজ দেখো, মারাত্মক রোদ, এখন কি গরম করছে। এখানে রয়েছে। চলো এদিক দিয়ে একটু ঘুরে যাই। হাফ তোমাদের দাদাভাই জল দিয়েছে, হাফ দিতে পারিনি, দেরি হয়ে গেছে। যাক, যা দিয়েছে তাই দিয়েছে, আমি পরে দেবো। এদিকে সব রয়েছে। এখানে অপরাজিতা ফুল ফুটেছে, দেখলে ওইদিকেও ফুটেছে। দেখো ওইদিকটাও ফুটেছে দেখলাম। চলো ফুলগুলো তুলে নিই। বাবারে কি সূর্যের তেজ! দেখো বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল। দেখো কি সুন্দর অপরাজিতা ফুল, বেলপাতা দিয়ে শিবলিঙ্গকে সাজানো হয়েছে। আর আজকে বললাম না, জবা ফুল ফুটেছে, 2টো না 3টে কড়ি দিয়েছিল, সেগুলো ফুটেছে। আর তো গাঁদা ফুল আছে, আবার পরের জন্য রাখা হয়েছে কত গাঁদা ফুল। চলো বৃহস্পতিবারের পুজোটা বেশ তাড়াতাড়ি হয়ে গেলে মনটা বেশ ভালো লাগে। বলো কেমন সাজানো হয়েছে। পুজো দিয়ে নিচে নেমে হাফ পাউন্ড পাউরুটিগুলো নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, ওটা দিয়ে একটু ব্রেড দিয়ে বাটার টোস্ট করলাম, একটু চা খেলাম। আর দেখো এদিকে ভেজ ডাল আর ভাত বসিয়ে দিচ্ছি, দেখালাম। আর এদিকে বৃহস্পতিবার মানে নিরামিষ মানে ভাজা তো হবেই, গোল গোল করে আলু ভেজে নিচ্ছি দেখো। আর ওদিকে পাঁপড়ও ভেজে নিয়েছি বেশ খানিকটা। এই পাঁপড়গুলো আমাদের ঘরে খুব ভালোবাসি সবাই। আলু ভাজা হয়ে গেছে, আর সোয়াবিনের তরকারি করবো নিরামিষ। ওদিকে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো আলু ভাজাটা সাইড করছি, যাতে বেগুন ভাজছি এবার। আর কি তেল টেনে নিয়েছে বেগুনগুলো, কি বলবো। যাই হোক, বেগুন ভাজাও হয়ে গেছে। এবার দেখো সয়াবিনের তরকারি করব। একটু গরম মশলা, দারচিনি, মানে গরম মশলা যেটা দিই, আর তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি। আর মশলায় যে ক্যাপসিকাম, নিরামিষ সয়াবিনে না ক্যাপসিকাম দিলে খুব ভালো হয় খেতে। একটু টমেটো কেচাপ, মটরশুঁটি, আদা জিরে যা যা দেওয়া হয় সবই দিয়েছি। কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিতেই হবে, কারণ কালারের জন্য আমরা রেড চিলিটা ইউজ করি। আর দেখো এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিরামিষ সোয়াবিনটা বেশি হয়, একটু আলু টালু বেশি দিয়ে করি। সোয়াবিনও দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো, দিয়ে একসঙ্গে কষিয়ে, মানে ভালো করে একটু কষিয়ে নিলাম। কারণ আমাদের ঘরে না নিরামিষ সোয়াবিনটাই আমরা ভালোবাসি, পেঁয়াজ রসুন দিয়ে খুব একটা সোয়াবিন হয় না দেখবে। এরপরে দেখো এই যে ভেজ ডালটা, ভাতটা ওদিকে গুঁড়ো করে দিচ্ছি, আর এদিকে ভেজ ডালটা ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে, একটু আদা বাটাও দিয়েছি। খুব ভালো হয়েছিল কিন্তু এইভাবে একটু হেলদি হয়। ভেজে তো দেওয়াই যেতে পারে, কিন্তু দিই না, আমি কাঁচাই দিই। খুব ভালো হয় ডালটা খেতে। মানে আমরা সব, তোমাদের দাদাভাইও ভালোবাসে ডালটা, আমিও খুব ভালোবাসি এই ডালটা দিয়ে খেতে। এরপরে দেখো একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম, একটু গ্রেভি গ্রেভি রাখলাম, কিন্তু এটাও না পরে অনেকটা টেনে যায় সয়াবিনে, এই জন্য একটু এরকম মানে থিকনেসটা রাখলাম, নাহলে পরে একেবারে শুকনো হয়ে গেলে না বিচ্ছিরি লাগে। তারপরে দেখো রান্না বান্না তো হয়ে গেল, সব গ্যাস মোছা কমপ্লিট। এই যে বাসন টাসনগুলো সব এদিকেই রেখে দিলাম, একটু ফ্রেশ হয়ে নিতে হবে এখন। এই দেখো বন্ধুরা, নিরামিষ থালি নিয়ে বসে গেলাম। এগুলো তো তোমরা দেখেছো সব রান্না করেছি। আর এটা হচ্ছে সকালবেলা মেয়েকে একটু পোলাও মতো করে দিয়েছিলাম, ও এগুলো খেতেই ভালোবাসে। ওই জন্য আর একটু বেঁচেছে, অতটাও মানে আর একটু নেবে না, এটা শুধু শুধু দিলে নষ্ট করবে। ওই জন্য আমাকে আমি জিজ্ঞেস করলাম, বললাম আমি আর দেবে না, অনেকটাই হয়ে গেছে। রোজই একটু একটু করে প্রসাদ থাকে। চলো খেয়ে নিই এখন। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবলাম বিকেলের সন্ধ্যের টিফিনটা এখনই করে রাখি। এই জন্য দেখো 2 প্যাকেট দুধ ছিল, 1 লিটার এক্সট্রা আর একটা প্যাকেটও ছিল না, 1 লিটার দুধ দিয়ে অল্প একটু গুড় ছিল। আর যেমনি বলা তেমনি কাজ, নলেন গুড়ের পায়েস তৈরি করলাম। কিশমিশগুলো সব নিচে পড়ে গেছে। চলো আজকে পায়েস দেখতে দেখতে এই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।